গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যায়। এখন বাজছে 4:50। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। ভাত রান্না হয়ে গেছে, এদিকে ডাল রান্না হয়ে গেছে, আম ডাল, এই যে। আর এদিকে দেখো পার্শে মাছ ভাজা হচ্ছে, এই যে। আর এখানে এক পিস কাতলা মাছ হওয়ার জন্য, কারণ এই মাছে কাটা থাকে বেশি, ওই জন্য। আর ঝিঙে আলু দিয়ে পার্শে মাছের ঝোল করবো রাঁধুনি ফোড়ন দিয়ে। আর ডাল করেছে, আর বেগুন ভাজা, পটল ভাজা। আজকে সানডের মেনু হচ্ছে এটা। তো চলো দেখতে থাকো। মাছগুলো ঝপাঝপ ভেজে নিই, তারপরে ঝোল রান্না করবো। তো চলো দেখতে থাকো। দেখো আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। ঝিঙে আলু কাটা আছে, দিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এই যে এখানে দেখো ভাজা কাটা আছে, পটল, নিচে 4 পিস বেগুন আছে, বেশি নয়। পটলও এখানে বেশি নয়, 6টা মতো পটল কাটা। দুটো পটলকে আবার মানে 4 ভাগ করা আর কি। তো চলো এইটা করে নেবো, পরে আবার কথা হচ্ছে। দেখো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো এবার কড়াইটা ধুয়ে ভাজাগুলো বসিয়ে দেবো। তো চলো দেখো। দেখো আমার ভাজাগুলো হয়ে গেল। এটা সমস্তটা পরিষ্কার করে নেব। তো চলো পরিষ্কার করে নিয়ে তোমার দেখাচ্ছি। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার, খাবার দাবারগুলো দেখছো এখানে রাখা। ডাইনিংটা একটু পরিষ্কার করবো, ওই জন্য আমি তাই এখান থেকে সরিয়ে দিলাম। এই পাখা টাখা সব মুছবে, ঝুল টুল ঝাড়বে একটু বলবো। তো আমি স্নান করতে যাবো, আমার কোনো কাজ নাই। তো চলো আমরা স্নানটা করে আসি, তারপরে আবার কথা হবে। দেখো এই স্নান করে আসলাম, এখন বাজে 11:30। এই স্নান করে আসলাম, উপরে জামা কাপড় মেলে আসলাম। বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু রোদের আভা আছে, কিন্তু রোদ ওঠেনি, বৃষ্টি হচ্ছে না। তো এখন খেয়ে নেবো। এখন ডিম টোস্ট বানাবো। তো চলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বানিয়ে নিয়েছি, এই যে সকালের ব্রেকফাস্ট। তো চলো খাওয়া যাক, তারপরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। তো আজকে তো রান্না, কালকে রান্নার কিছু নেই। কালকে জন্মাষ্টমী, কালকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে। তো আমরা সবাই যাব সেখানে। তো চলো। আর শুধু রুটি দিয়ে খাওয়ার জন্য একটু বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা, একটা ডিম দেবো। এই যে ডিমটা দেখো রাখা আছে। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এটা ভাজবো, চা খাবো, রুটি করবো। তো আগে এটা করে আগে রুটিটা করবো। আর আমি চা দিয়ে রুটি খাওয়ার ইচ্ছে হচ্ছে আমার। রাত্রিবেলার খাওয়াটা আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো, গরম গরম রুটি। তো চলো আমি ওই জন্যই খাচ্ছি, আগে রুটিটা করবো। এটা ভেজে নিই, ভাজাটা বসিয়ে দিয়ে আটাটা মেখে নেবো। এদিকে দুধটা জাল বসাতে হবে, সোনা বাবা উঠে পড়েছে, দুধও গরম করতে হবে। তো চলো শুরু করি। আগে বিনস গাজরটাই দেবো। দেখো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেখো
ডিমটাও ভেঙে দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নিচ্ছি, এবার ভালো করে ভেজে নেবো, হয়ে যাবে। দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেল, তা রুটিটা আগে করে নিই। দেখো তাও বসিয়ে দিয়েছি। দেখো আমার এই যে রুটিগুলো হয়ে গেছে, আর আমি দেখো 3টে পরোটাও বানিয়ে নিয়েছি, একটা রুটির মতো 2টো পরোটার মতো। তো বানিয়ে নেব। তো ওই রুটিগুলো রেখে নিই বক্সে, তো আবার চাটা বানাচ্ছি। চলো চাটা বানিয়ে আমি আসছি। দেখো এই যে মাকে দিয়ে দিয়েছি, ওই যে মাছ ওই দেখো টেবিলের পর মা রেখে গেছে। আর এখানে দেখো আমি আবার একটা রুটিও ছিল, রুটিটার মধ্যে একটু চিজ দিয়ে দিয়েছি। তো চলো চলো খাই, খিদেও পেয়ে গেছে, কিছু খেয়ে নিই, আমার রাতের খাবার হয়ে যাবে। চলো পরে কথা হবে। দেখো আমাদের দিকটা সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।